কালীর সঙ্গে কৃষ্ণ, শাক্তের সঙ্গে বৈষ্ণবের গাঁটছড়া বেঁধেছে গঙ্গাপাড়ের দাঁইহাট শহরের রাস উৎসব। বাংলার লোক উৎসব এই শহরের রাস উৎসব। পূর্ব বর্ধমান জেলার প্রাচীনতম পৌরসভা হল দাঁইহাট পৌরসভা। নবদ্বীপ এবং শান্তিপুরের থেকে কোনো অংশে কম যায় না এই দাঁইহাট শহরের রাসযাত্রা। দাঁইহাটের রাস উৎসব প্রায় 500 বছরের পুরনো। দাঁইহাটের রাস আসলে ছিল পটপূর্ণিমা, মানে ছবি এঁকে পুজো হতো। পটের পুজোর পরিবর্তে এখন প্রতিমার পুজো হয়। এই রাস উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাবের থিমের পুজো করা হয়। রাসের শোভাযাত্রা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমান এই শহরের রাজপথে। দাঁইহাটের ইন্দিরা স্মৃতি সংঘের পুজো মণ্ডপের থিম করা হয়েছে রত্নগর্ভ। এই ক্লাবের পুজো প্যান্ডেলে রয়েছে গণেশ ঠাকুর। এই মণ্ডপের মধ্যে নারী শক্তির বিষয়বস্তুকে ফুটিয়ে তুলেছে ইন্দিরা স্মৃতি সংঘের সদস্যরা। নটরাজ ক্লাবের থিম হল মায়াজাল। এই ক্লাবের পুজো এইবার 42 বছরে পড়ল। দাঁইহাটের নবজাগরণ ক্লাবের মহাপ্রভুর পুজোর আয়োজন করা হয়েছে। এই ক্লাবের পুজো এইবার 27 বছরে পদার্পণ করল। মাতিঙ্গিনী মাতা পুজো কমিটির থিম হল রাজস্থানের একটি মন্দিরের আদলে মণ্ডপ। পুজো প্যান্ডেলগুলিতে ভিড় জমায় দর্শনার্থীরা। রাস উৎসব উপলক্ষে বসেছে মেলা। রাস্তায় রঙিন আলোয় সাজানো হয়েছে। রাস উৎসবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন রাখা হয়েছে প্রচুর পুলিশ প্রশাসন। এই উৎসবে মেতে উঠেছে দাঁইহাটবাসী। আপনাদের ক্লাবটা পড়ছেন, কি কি থিম পড়েছেন এবার বলুন। রাস মূলত দীর্ঘ 500 বছরের পুরনো। শোনা যায় এটি শাক্ত এবং বৈষ্ণব এই দুটো মতে আমাদের রাস দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে এসছে। গোটা দাঁইহাট জুড়ে যত দিন গেছে তত নিত্য নতুন চিন্তাধারা নিয়ে প্রত্যেকটা ক্লাব তাদের আলাদা বৈচিত্র্য নিয়ে প্রতি বছর মানুষের সামনে তুলে ধরে। আমাদের ক্লাব ইন্দিরা স্মৃতি সংঘ প্রতি বছরই একটা নতুন চিন্তাভাবনা নিয়ে মানুষের কাছে উপস্থাপন করে তুলেছে। এবছরে আমাদের চিন্তাভাবনা রত্নগর্ভা, আমাদের নারী শক্তির যাতে বিকাশ এবং বিভিন্ন মানে পুরোনো দিন থেকে আজ পর্যন্ত যত মহিলা যারা আমাদের সমাজে বিভিন্নভাবে তাদের কর্মের মাধ্যমে তার প্রভাব ফেলেছে সেইগুলোকে তুলে ধরা হয়েছে আমাদের এই প্যান্ডেলের মাধ্যমে। মানুষের ভিড়ভাড়টা কীরকম এখন থেকে দেখছি? প্রচুর মানুষের সমাগম। এবছরে আমাদের আশা করছি যে আগামী ছাপিয়ে যাবে এবং আমাদের মূলত প্রত্যেকটা পূজা কমিটি আলাদা আলাদা চিন্তাধারা নিয়ে মণ্ডপ সজ্জা করে থাকে এবং তাদের মানে প্রতিমার প্রতিটা বিষয়ে করে আলাদা আলাদা চিন্তাধারা রয়েছে। আর আমাদের মেন আকর্ষণ হচ্ছে আগামীকাল শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন পূজা কমিটি বিভিন্নভাবে তাদের শোভাযাত্রাটাকে তুলে ধরার জন্য বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন রকম কার্যকলাপ এখানে দেখানো হবে প্রদর্শনের মাধ্যমে এবং 10 লক্ষ লোকের আগমন ঘটবে, আমরা এই আশা রাখছি। আপনার নাম পরিচয়? আমার নাম তরুণ চক্রবর্তী, ইন্দিরা স্মৃতি সংঘ, দাঁইহাট। আপনাদের দাঁইহাটে কি কত বছর রাস হচ্ছে বা কিরকম ভিড়ভাড়টা আছে আপনাদের ক্লাবে? কত বছর পুজো করলে বলুন। দাঁইহাট হচ্ছে সুপ্রাচীন দাঁইহাট শহর। বহু যুগ থেকে এই রাস উৎসব পালিত হচ্ছে। আগে পটের পুজোতে পরিচালিত হতো, পরবর্তী সময়ে প্রজন্মের সাথে সাথে চন্দননগরের লাইট সহ, কলকাতার বাজনা সহ, বিভিন্ন প্যান্ডেল সহ দাঁইহাটের যে গরিমা, দাঁইহাটের ঐতিহ্য আমরা বহন করে চলেছি। আজ এখন বর্তমানে প্রায় 63-64টা ঠাকুর দাঁইহাট শহরে পারমিশন পেয়ে পূজিত হচ্ছে। তার মধ্যে 44-45টা ঠাকুর আমাদের দাঁইহাট শহর পরিক্রমা করবে আগামীকাল। আর বিভিন্ন সুসজ্জিত প্যান্ডেল আছে, অবশ্যই বাজনা সহ বহু কালকে প্রচুর জিনিস দাঁইহাটের মানুষ দেখতে পাবে, যেটা নবদ্বীপ থেকে আমাদের দাঁইহাটের আরও উন্নততর মানে ঠাকুরের যে প্রসেশন, সেই প্রসেশন নবদ্বীপের রাসকেও মানে ত্বরান্বিত করবে। আপনার নাম? আমার নাম গৌতম চন্দ্র। নটরাজ সংঘের পুজো গঙ্গা রাস্তার মোড়ে এটা দীর্ঘ 42 বছর ধরে হচ্ছে। মানুষের ভিড়ভাড়টা কীরকম? আপনি তো দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়ভাড়টা কীরকম, প্রচুর মানুষের সমাগম।
বলছে যে খুব ভালো প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলের থিম কি রেখেছেন এবার? প্যান্ডেলের থিম হচ্ছে মায়াজাল। এখানে মেনলি হস্তশিল্পের কাজের ওপরই এখানে হয়েছে। হস্তশিল্পের বিভিন্ন রকম মাইকম্যান যিনি আছেন তিনি একটু মণ্ডপে আসুন। রাত বঙ্গ থেকে বেশ কিছু বলবো কাপড়ের কাজের ওপর প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এবছর কত বাজেটে আপনাদের পুজোটা হয়? আমাদের এবছরের বাজেট 5 লক্ষ টাকা। এত সুন্দর প্যান্ডেল, কিরম দর্শকরা কি বলছে দেখে প্যান্ডেল থেকে? দর্শকরা কি বলছে সেটা আপনি বলবেন। দর্শকরা তো বলছে ভালো, আমাদের তো ভালোই লাগছে, আর দর্শকদেরও তো ভালো লাগছে। সকল এত ভিড়, এত রেকর্ড ভিড় হচ্ছে, মানে আরো ভিড় বাড়বে, আন্তরিক প্রীতি রাত গেলে আরো ভিড় বাড়বে। অভিনন্দন জানাচ্ছি। প্রতি বছর এই বছরও আপনার নাম পরিচয়? অর্থাৎ রাস উৎসব আমাদের এই